বন্ধুরা, কটা দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু গাছের ডগা আমি হাঁপড় দিয়েছিলাম। বর্তমান রেজাল্ট দেখুন, গাছটির পাতাগুলো এই কয়েকটি দিন বৃষ্টির পর ঝিমোতে ঝিমোতে রৌদ্র বৃষ্টি খাচ্ছে এবং রানিং রয়েছে, যেখানে কোনো রকম কিন্তু চাপাপত্র দেওয়া নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতার মধ্যে বেশ কিছু শুকনো শুকনো পচে যাওয়া বা সেই সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু গাছের কাণ্ডটি মজবুত এবং বড় আকারের ডাল, আর এই বর্ষাতে তা দেওয়া, তো সেখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কোনো গাছের পাতা পুড়েছে, কিন্তু কাণ্ডটি মজবুত থাকার ফলে কোনো রকম কিন্তু গাছটির সমস্যাবোধ নেই। বর্তমান দেখা যাচ্ছে যে হয়তো এই গাছটি শেকড় এসেছে, তো আমি তুলে দেখব এটা যে এর শেকড় এসেছে কিনা। তো বন্ধুরা, দুটো একটি করে শেকড় আসা শুরুও করেছে এই গাছগুলিতে। তো এই যে শুরু হয়েছে মাটি পচন, অর্থাৎ মাটির যে পচন, সেই পচন থেকেই কিন্তু হয় মাটি সুন্দর। আমরা মাটির এই কাজগুলোর উপরে জোর দেব। কেমন জোর দেব? কী খাদ্য মাটির মধ্যে মেখে রাখলে গাছের শক্তি আরও ভালো হবে এবং গাছটিকে বরাবরের জন্য শক্তিশালী করে রাখবে। যে গাছের ডালগুলো আপনাদেরকে দেখালাম, শক্তিশালী ডাল রয়েছে বলেই কিন্তু আমাদের যে গাছ সেগুলো কিন্তু পরের পর হতে পেরেছে। যদি আমরা ছোট ছোট ডগা নিতাম তাহলেও কিন্তু এই গাছগুলো হতো। তাহলে আমাদেরকে বালি দিয়ে হাঁপড় দিতে হতো বা কোকোপিটে হাঁপড় দিয়ে ছাওয়াযুক্ত স্থানে রাখতে হতো। এখানে সম্পূর্ণ রৌদ্র খাচ্ছে, বেশ কিছু পাতা পুড়েছে। আর এই যে গাছের পাতা যদি গাছ থেকে ফেলে না দেওয়া হয়, গাছের যে ফুল যদি গাছ থেকে ফেলে না দেওয়া হয়, তাহলে কি হবে? ওই ফুলটি পচে যাবে এবং ওখান থেকে কিন্তু কাণ্ডের মধ্যে ফাঙ্গাস হতে থাকবে এবং গাছটির কিন্তু ক্ষতি হতে থাকবে। গাছের মজবুত কাণ্ড যেমন দরকার হয়, বেশ শক্ত সমর্থ কাণ্ড হওয়ার জন্য কিন্তু ভালো রকম মাটির দরকার হয়। গাছের কাণ্ড মজবুত করার জন্য আমাদেরকে গাছের পুরানো পাতা ফেলতে হয়, কাণ্ডে রৌদ্র খাওয়াতে হয় এবং গাছের এই কাণ্ড যাতে মজবুত হয় সেই ধরনের খাদ্যটাও দিতে হয়। এই মজবুত কাণ্ড যখন মাটির মধ্যে হাঁপড় দেওয়া হয়, অর্থাৎ কাটিং করে বসানো হয়, সেই কাণ্ডটি কিন্তু সহজে শেকড় আসে। এটা কিন্তু অন্যান্য সময়ের জন্য নয়, শুধু বর্ষাতেই। সেই জন্য খুব বেশি মজবুত কাণ্ড নেওয়ার দরকার নেই। মোটামুটি একটি পেন্সিল সাইজের কাণ্ড নিয়ে আপনারা যদি কোনো গাছকে বসান, তাহলে কিন্তু সেই গাছটি আপনারা অনায়াসেই চারা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন, যে কাণ্ডটি হাঁপড় দেওয়া হয়েছে তার পুরানো পাতা সব বিদায় নিয়েছে আর নূতন নূতন পাতার জন্ম নিয়েছে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, আজকে আমরা 3-4টে বিষয় দিয়ে উপরে খুবইভাবে জোর দেব। হচ্ছে মাটির পচন, হচ্ছে শক্তিশালী সেই খাদ্য, 3 হচ্ছে মাটি ক্ষারীয় না হয়ে যায়। তার সাথে জানবো আরো অনেক পরিচর্যা। গাছের ডালের দৌড় যখন হতেই থাকে, তাহলে দুটি ডালে অনেক ফুল হয় না। সেজন্য গাছের দৌড় করা ডালটির ওপর আমাদেরকে প্রথম ফুল দেখতে হয়। সেই প্রথম ফুল দেখলাম, আর তারপরে ফুল শেষে কিন্তু এইভাবে ঠিক অর্ধেক থেকে, যে ডালটি অর্ধেক থেকে কমিয়ে দিলাম। একটি গাছের ডাল যেখান থেকে বেরিয়েছে সেখানের অর্ধেক থেকে কাটলে কি হবে? হ্যাঁ, অর্ধেক থেকে কাটলে সেই গাছটি কিন্তু এরকম বল শেপে তৈরি হবে। গাছের ছোট্ট কুশিটি পিঞ্চ করলে কি হবে? উপরের দিকে পাতা থেকে 2-1টি ডগা বেরোবে। সেটি বর্ষাকালে বেশ কিছু গাছ রয়েছে যাদের পাতা থেকে ডগা পিঞ্চ করতে হয়, তাদের জন্য এভাবে ছোট ছোট ডগাগুলিকে পিঞ্চ করতে হয়। ভালো করে লক্ষ্য করলেই আমরা পাবো, এই যে হাজারি বেলের গাছটি রয়েছে, হাজারি বেলি ফুল বা শতবেলি ফুলের গাছটি দেখুন, ওপরে ফুলটি শেষ হয়েছে, তার নিচের থেকে আমরা যদি লক্ষ্য করি ঠিক এরকম জায়গা থেকে, তাহলে অটোমেটিকই কিন্তু 3-4টে করে ডগা বেরিয়ে রয়েছে। এই ডালটির আমরা 3 ভাগের 2 ভাগ রেখে 1 ভাগ কিন্তু এখান থেকে কেটে ফেলে দিতে পারি। তাহলে কি হবে? এই গাছের গ্রোথ, এই গাছটি সুন্দর এবং গাছটি সহজেই আবারও সুন্দর হতে পারবে। কোনো মাটিকে আপনি ভালো করতে চাইছেন তো, তাহলে এইভাবে কাদাটে করে ফেলুন আর মাটি পচন তৈরি করুন। তাহলে মাটির মধ্যে ক্ষারীয় বলতে আমরা কোনটা বুঝবো? যেখানে কোনো রকম মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম নেবে না। মাটি ক্ষারীয় থেকে আপনার ভালো করতে গেলে একেবারে সদ্য নূতন মাটি নিয়ে এলেন, সেই মাটিকে কিন্তু পচন করতে হবে, অর্থাৎ মাটির মধ্যে যে লাহা, যে চিট, সেটা তৈরি করতে হবে। ওই মাটির মধ্যে
বিভিন্ন ধরনের আগাছা উদ্ভিদের জন্ম হবে, গাছের গোড়ায় ঘাসপালায় ভরে উঠবে, আর সেই সকলগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তবে এই যে আমাদের মাটিটিকে ভালো করার জন্য মাটির মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ঘাস ফুটতে দিতে হবে। কি হয়, গাছের উর্বর শক্তি বেড়ে ওঠে, গাছের ক্ষমতা বেড়ে ওঠে, গাছের যে মাটি একেবারেই সুন্দর হয়। তাহলে মাটি ভালো করতে গেলে মাটিকে কিন্তু সর্বপ্রথম পচিয়ে নিতে হয়। আসবো মাটি একটু অ্যাসিডিক করে তোলা। দেখুন, গাছের খারত্ব এবং দুর্বল ভাব থাকলে সেক্ষেত্রে আমরা দেখি কি যে গাছের থেকে ঘাসের পরিমাণে বেশি বৃদ্ধি পাচ্ছে। কোনো গাছের একবার ফুল শেষে কোথায় গাছটি ভারী ঝাঁকড় ঝোঁকড়, এবং সেই ঝাঁকড় ঝোঁকড় গাছের মধ্যে অসংখ্য ফুল আপনার একটিবার হয়েছিল। বর্তমান আপনি দেখছেন আপনার সেই গাছটিতে আর একটিও ফুল নেই। সেই জন্য আপনি মাটি অ্যাসিডিক করে তোলার জন্য কোনো চিন্তা নেবেন না। মাটি অ্যাসিডিক তো করবেন অবশ্যই যখন গাছের শক্তি সঠিকভাবে থাকবে। গাছের ফুল যখন শেষ হয় এবং গাছটি ফুল শেষে এবং গাছটির আপনার বারে বারে ফুল হওয়াতে গাছ কিন্তু মনের মতো করেই আপনার ঝাঁকড়া হয়ে রয়েছে। প্রতি গাছ একটিবার ভালো রকম গাছে আপনাকে ফুল দিয়েছে, আর বর্তমান আপনি দেখছেন সেই গাছটি ঝাঁকড়া রয়েছে কিন্তু তার ফুল নেই। এই জন্যই আমরা আমাদের গাছের যেমন কাণ্ড মজবুত করার জন্য প্রথমত গাছের ডাল কাটিং করব না, তেমনি ফুল শেষ হলে আমরা সেই গাছের ডগা কাটিং করব, এবং ফলে আমরা দেখব গাছের চকচকে নূতন ডগা বেরোনো। এখন এই বর্ষার মাঝারেই তো আমরা গাছের কাটিং দিয়েছি, আর কাটিং দেওয়ার ফলে বেশ সুন্দর সুন্দর গাছের ডগা বেরোচ্ছে এবং গাছটি কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে। আপনার বাড়িতে যে সকল শক্তিশালী গাছগুলি রয়েছে তাদের শক্তি সহজেই নষ্ট করে দেবেন না। গাছের কাটিং দিলেই গাছটি কিন্তু নিজের থেকেই অনেক ডাল শাখা বিস্তার করবে, আর আপনার গাছটিতে ফুলে ফুলে ভরবে। গাছটিতে আপনার এখনো পর্যন্ত ফুল আসে না, আপনি যদি মনে করেন যে আমার একটু পরেই ফুল নেব, গাছটিকে আমরা আগে ঝাঁকড়া করতে চাই, তাহলে যে সিঙ্গেল সিঙ্গেল ডালগুলি আপনার বড় হয়েছে সেই ডালটি আপনি কিছুটা করে উপর থেকে কাটিং দিলেই আপনার গাছটি ধীরে ধীরে শৌখিন হয়ে উঠবে। তবে হ্যাঁ, যদি আপনার গাছটির ওই শক্তিশালী বড় ডালটিতেই আপনি ফুল নিতে চান, তাহলে ওই গাছটির তোলাভাগের পাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেখবেন ওই গাছের ডালেই কিন্তু আপনার আবার ফুলে ফুলে ভরে উঠবে। যে কোনো শক্তিশালী গাছ অর্থাৎ শুধু বেড়েই চলেছে গাছ, তার বেশি ফুল পেতে হলে আপনাদেরকে কয়েকটা দিন ওয়েট করতে হবে। গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই, গাছে খাদ্য দেওয়া বন্ধ রাখলেই কিন্তু গাছটিতে ফুলে ফুলে ভরে উঠবে। যদি আপনি চান যে গাছটিকে কয়েকটি দিন পরে ফুল নেব, রং ভালো রাখতে, গাছের মজবুত কাণ্ড করতে, গাছের যে কাণ্ড একেবারে সঠিক রাখতে, সবসময় গাছের শুকনো মারা কাণ্ড নয়, একেবারে ফ্রেশ কাণ্ডটি গাছের রাখতে আপনারা আপনাদের গাছের গোড়াতে দিন এই ধরনের খাদ্যগুলি, যেগুলি কিন্তু আপনার গাছকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে। সেটা হচ্ছে লেদার মিল, ডাস্ট, পিং দানা, এইরকম ধরনের চোগলা খাদ্য। অর্থাৎ চোগলা খাদ্য মানে আমরা যে খৈলের যে বড় দানাগুলো পাই, আর এইগুলো কিন্তু আমাদের গাছকে দীর্ঘদিন ধরে এই খাদ্য দিতে থাকবে। গাছ রোপণের সময় নয়, রোপণের পরে আপনারা এই খাদ্যগুলি দিতে থাকুন। বাকি আপনারা তো তরল খাদ্য বা আপনি খাদ্য বানানো খাদ্য এগুলো দিচ্ছেন, তবে গাছকে সব সময়ের জন্য গাছের রং ভালো রাখতে এই খাদ্যগুলি আপনারা দিন। বর্ষা শেষে দিন বা বর্ষার মানে বৃষ্টি একটু থামলে সেই বুঝে দিন দিতে পারেন। এই খাদ্যগুলো দেবেন, পরিমাণে খুবই কম দেবেন। গাছ বিশেষ টেবিল 4 চামচের 1 চামচ করে সপ্তাহে দিয়ে রাখুন, আর গাছকে শক্তিশালী করুন। তো আমরা ওই গাছের ডগা কাটিং দেব, আর এটা কিন্তু বর্ষার পরেই ফুলটা হবে। তাহলে আমরা আমাদের গাছের গ্রোথটা বাড়ানোর জন্য ডগা কাটিং দিয়েছি, আর আমরা কিন্তু ফুলটা বর্ষার পরেই নেব। যদি আপনি চান যে আমার ওই গাছে এখনই ফুল হোক, তাহলে গাছের ডগাটি কেটে কাটিং করে দেবেন না, নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর আপনার গাছটিতে ফুলে ফুলে ভরে উঠবে। অবশ্যই ফুল শেষে কাটিংটা দেবেন, তাহলে আপনার গাছটি কিন্তু বেশ গ্রোথি আরও সুন্দর হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, গাছ দুর্বল এবং সতেজ নয়, একবার ফুল হয়েছে জেনে কিন্তু আমরা মাটি অ্যাসিডিক করার চিন্তাটা নেব না। গাছটির গোড়ায় আমরা অ্যাসিডিক করার চিন্তা নেব যে গাছটি সতেজ, স্ট্রং, দুর্বল নয়। আশা করছি আপনাদের কাজে আসবে। ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি
উপকারিত বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, গাছকেও সুস্থ রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।